হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো এই যে সকাল সকালে দুজনে মিলে চা বিস্কিট খেয়ে নিলাম। তারপরে আমি কিছু রুটি এখানে বেলে রেখে দিয়েছি। আসলে ধৃতাংশুর পাপা তার বন্ধুর জন্য আজকে একটু চিকেন কষা আর রুটি নিয়ে যাবে। তো চিকেন কষা তো করাই ছিল, সেটা একটুখানি গরম করে দিয়েছি। আর এই যে রুটিটা এখানে আমি ভেজেও দিয়েছি, এবার প্যাক করে আর কি দিয়ে দেব। তো তার পাপা ডিউটি চলে যাওয়ার পরে আমার ধৃতাংশু বাবুও উঠে পড়েছিল, আর ওকে ফ্রেশ করিয়ে দেওয়ার পরে আমি এরকম ব্রেড শেখে এনেছি, বিস্কিট এনেছি আর দুধ গরম করে এনেছি একটুখানি খাওয়াবো বলে। আর ওই যে দেখো ঘোড়াটা নিয়ে খেলা করছে, ঘোড়াটার কোথায় ব্যথা লেগেছে, কেটে গেছে, মলম দিতে হবে, তাই আমাকে দেখাচ্ছে। তো এইভাবে একটুখানি ওর সাথে খেলাধুলা করে তারপরে বললাম বাবা একটু খেয়ে নাও। আমি ওর ধারে বসেই ওকে খাইয়ে দিলাম। আর একটা কথা হচ্ছে, ওকে ফোন না দিলে কিন্তু খেতে চায় না। জানি না, হয়তো এখানে আমরা 2-3 জন থাকি তো একসাথে, সেই কারণে এই সমস্যাটা, বাড়িতে গেলে আবার এরকম সমস্যা হবে না। তো এইরকমভাবে সকালে টাইমটা কাটানোর পরে চলে আসলাম একেবারে সোজা দুপুরের লাঞ্চে। আর আজকে এরকম ছিল শুধুমাত্র উচ্ছে আলু ভাজা আর একটুখানি চিকেনের তরকারি। আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত না রেকর্ড করার মতো তেমন কিছুই পাই না। এই খাওয়া দাওয়া যতটুকু হয় ততটুকুই শেয়ার করি। আর এখানে ঘরের ভিতরে আর কি শেয়ার করব বলো তোমাদের কাছে? যতটুকু হয় ততটুকুই শেয়ার করি। আর তারপরে চলে এসেছি একেবারে সন্ধ্যের সময়ে এখন আমার বরের আবদার হচ্ছে যে লিকার চা করে দিতেই হবে, কারণ ঠান্ডা পড়ে গেছে যেহেতু। সকালে ওটা তো কম্পালসারি বানিয়েই দিই, আর রাতে মানে সন্ধ্যের টাইমটাতে কিছু টিফিনের সাথে একটুখানি চা করে দিতে হবে। তো তার আবদারে এখন রোজ দিন একটু করে বানিয়েই দিই। আজকেও বানিয়েছি, আর তার সাথে নিয়েছিলাম একটুখানি মুড়ি। আর আমার ধৃতাংশু বিস্কিট, মুড়ি, জল সব নিয়ে বসে পড়েছে। আর আমি কি করব, একটুখানি ক্যামেরার সামনে চলে আসলাম, কারণ আমার ফেসটার সাথেও তো সবার একটু পরিচিত হওয়ার দরকার আছে। যে কারণেই ঠান্ডা লাগছিল, কি করব, একটু নিজের দিকেও ক্যামেরাটা ধরে নিলাম। আর এই যে দেখো আর একজনকে, সে সোয়েটার পরে আছে, আর বাচ্চাদের যেমন মাথাটা ঢেকে রাখে না, কম্বলটা দিয়ে কিভাবে মাথাটা ঢেকে আছে। আর ধৃতাংশু তো চলে এসছে দোলো দোলো খাবে বলে, তাই ওর পাপার কাছে বায়না করছে। আর দেখেছো কি কাণ্ড করেছে, সন্ধ্যাবেলা তো চাটা খেয়ে দুজনে মিলে বাইরে চলে গেল, গিয়ে দেখি হঠাৎ করে চিকেন, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, সমস্ত সসের আইটেম নিয়ে চলে এসেছে। বায়না হচ্ছে তাদেরকে আজকে চিলি চিকেন বানিয়ে দিতে হবে। ভাবো, কন্টিনিউ 2-3 ধরে শুধু চিকেনই হয়ে যাচ্ছে। উঠে উঠে 2 দিন চিকেনের ঝোল হয়েছে, তাই আজকে অন্য কিছু বানিয়ে দিতে হবে, সেটা হচ্ছে চিলি চিকেন। তো আমি আমার বরকে রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে, আমি তো তোমার পছন্দ মতো জিনিস বানিয়ে দিচ্ছি, তো আমারও কিন্তু আজকে একটা উপকার করে দিতে হবে। আমার ক্যামেরাটা কিন্তু একটু ধরে দিতে হবে, আমি কিভাবে বানাচ্ছি সেটা একটুখানি রেকর্ড করব আর আমার ভিডিওতে শেয়ার করব। তো সেও রাজি হয়ে গেল বলে আমার ব্যাপারটা আরও ইজি হয়ে গেল, আমি কোনো একটা টপিক পেলাম শেয়ার করার জন্যে। এই যে দেখো আমি চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি ম্যারিনেশনের জন্য, আর আমার ধৃতাংশ এসে এটা চেপে ধরে রেখেছে যেন একটুকুও না নড়তে পারে। তো যাই হোক, আমি যেভাবে বানাই সেই পদ্ধতিটা একটুখানি শেয়ার করছি। সবাই হয়তো আমার থেকে অনেক ভালো বানাতে পারে, কিন্তু আমি যেভাবে বানাই সেটুকুই শেয়ার করছি। আমি এর ভিতরে একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, একটুখানি ব্ল্যাক পেপার, বেসন, কর্নফ্লাওয়ার, ডিম, শুকনো লঙ্কার গুঁড়ো, তেল দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, দিয়ে এটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। নিয়ে তো আর রাখার সময় হয়নি আমাকে আর কি, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে যেহেতু অনেকটাই লেট করে নিয়ে এসেছে। আর ম্যারিনেশনের জন্য যদি আমি রেখে দিই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, যে কারণে ঝটপট করেই আর কি বানিয়ে ফেলছিলাম। আর এই যে দেখো আমার ধৃতাংশুর কিউট কিউট পায়ে কি সুন্দর নেল পালিশটা মানিয়েছে না। তারপরে চলে আসলাম কিচেনে, এসেই তেল গরম করে বসিয়ে দিলাম রান্নাটা। আর ধৃতাংশুকে এই বললাম যে তুমি একটু শান্ত হয়ে বসো, আমি পকোড়া ভেজে তোমাকে দিচ্ছি। তো আমি প্রথমবারের পকোড়াগুলো ভেজে ধৃতাংশুকে দিয়েছি, কিন্তু ওর খুব গরম লেগেছে, একটুখানি মুখে দিয়েই আবার কিভাবে রেখে দিয়েছে। আর এই সময় আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছিলো। তারপরে একটুখানি তেল উঠিয়ে নিয়ে বাদবাকি তেলের ভিতরে এরকম শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু আদা রসুন কুড়ে রেখেছিলাম সেটা দিয়েছি, তারপরে কিউব করে রাখা পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, এ দুটো দিয়ে দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। আর এগুলো ভাজার পাশাপাশি না আমি একটুখানি সসগুলো সব রেডি করে নিচ্ছিলাম, সয়া সস,
চিলি সস আর টমেটো কেচাপ এগুলো সব নিয়ে একসাথে একটু জলে গুলে রেখে দিচ্ছিলাম। আর এই যে দেখো আমি কতক্ষণ ধরে এই প্যাকেটগুলো কাটতে থাকবো। আসলে বোতল করে কিনে আনা হয়নি, আমি বলে দিয়েছিলাম যে আজকে বানানো হচ্ছে, আর কবে বানানো হবে তার তো কোনো ঠিক নেই, যে কারণে তুমি শুধু শুধু প্যাকেটগুলোই নিয়ে এসো, ওটা দিয়ে বানাবো, ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার হয়ে যাবে ফেলে দেবো, আবার যখন লাগবে তখন নিয়ে আসবো। না হলে আমার কাছে এমন অনেকগুলোই প্যাকেট ছিল, সব আর কি অনেক দিন বানানো হয় না, তো সবই আর কি নষ্ট হয়ে গেছে, সেই জন্য এইভাবে প্যাকেটগুলো আনা হয়েছে। আর আজকে কিন্তু আমি আমার বরকে অনেকটাই খাটিয়েছি, বুঝতেই পারছো কতক্ষণ ধৈর্য ধরে বসে আছে। আসলে তার এগুলো একদম পছন্দ না, শুধুমাত্র আমার পাল্লায় পড়ে আর কি তার ক্যামেরাটা এতক্ষণ ধরে রাখতে হচ্ছে, কিছু বলতেও পারছে না। যাই হোক, আজকে কিন্তু আমি আমার বরকে অনেকটাই খাটিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি এখানে 3 রকম সসগুলো একসাথে সব নিয়ে নিলাম, নিয়ে অল্প একটু জল অ্যাড করে সেটা ভালোভাবে একটু সব মিক্স করে নিলাম, নিয়ে তারপরে চলে আসবো আবার রান্নার দিকে। তো এই যে দেখো আবার চলে আসলাম রান্নার দিকে। তো ওটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো আমি এর ভিতরে অ্যাড করে দিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া করে আমি যে সসটাই যে গুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে হালকা একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, উপর থেকে একটু লঙ্কা কেটে ছড়িয়ে দিয়েছি, দিয়ে অল্প একটুখানি ফুটে উঠতে দিলাম। দিয়ে এই সময়টাতে কিন্তু আমার চিলি চিকেন একদম রেডি হয়েছে। আর চিলি চিকেনের সাথে যেটা কম্পালসারি লাগে ফ্রায়েড রাইস, সেটা কিন্তু আমার আর বানানো হয়নি, কারণ হুট করেই তারা নিয়ে চলে এসেছিল, যে কারণে আমি শুধু শুধু সাদা ভাতই করেছি, তার সাথে চিলি চিকেনটা ছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো তোমরা জানিও, ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।